আজকে আমরা ক্লাস 12-এর ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক অভিলম্ব চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এই স্পর্শক এবং অভিলম্ব চ্যাপ্টারের অঙ্কগুলো কি করে সলভ করতে হয় আর এই অঙ্কগুলো কিভাবে আসে, এর ফর্মুলাগুলো কি, একদম পুরোপুরি বেসিক থেকে অ্যাডভান্স পার্ট পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বই ডাব্লিউবি জেই এবং জেই মেন যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কীভাবে ক্র্যাক করতে হয় সেটা হচ্ছে তার পুরো ধারণা কিন্তু এই ভিডিওতে আমি দেব। আর সব থেকে বড় বিষয় এটাই যে ক্লাস 11-12-এর যে অঙ্কগুলো হয়, বিশেষ করে এসএন দে বইয়ের সেই সমস্ত অঙ্ক কিন্তু এই চ্যানেলে কিন্তু পরপর সলভ করা হয়। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। যেটা আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে ট্যানজেন্ট এবং নর্মাল অর্থাৎ স্পর্শক অভিলম্ব। স্পর্শক অভিলম্ব কিছুই না, স্পর্শক অভিলম্ব সম্পর্কে কিন্তু আগে আমরা জানি, ক্লাস 10-এ আমরা পড়েছি। স্পর্শক মানে কি, একটা হচ্ছে কোনো একটা কার্ভ, এই কোনো একটা কার্ভ তার একটা যে কোনো বিন্দুতে যদি একটা আমরা লাইন ড্র করি, এই বিন্দুর লাইন ড্র করছি আমরা, এই লাইনে একটা একটা পয়েন্ট ছুঁয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্পর্শক। আর সেখান থেকে যদি একটা লাইন আমরা পারপেন্ডিকুলার ড্র করি ওই বিন্দু, এটাকে বলা হয় অভিলম্ব। এই হচ্ছে স্পর্শক এবং অভিলম্বের কাজ, আর কিছুই না। মানে অ্যাকচুয়াল দেখতে গেলে একটা পয়েন্টে স্পর্শক এবং অভিলম্ব, মানে এটা যদি স্পর্শক হয়ে থাকে, এটা যদি অভিলম্ব হয়ে থাকে, পরস্পর লম্ব হয়, এটাই হচ্ছে ব্যাপার। স্পর্শক অভিলম্ব, এই যে স্পর্শক অভিলম্ব সমীকরণ বা স্পর্শক অভিলম্বর বিন্দু, এই সমস্তগুলো কিন্তু আজকে আমরা কি করে বার করতে হয় সে সমস্তগুলো শিখবো। আর অ্যাকচুয়ালি ক্লাস 12-এর যে পার্টে কিন্তু এই সমস্তগুলোই আছে। আর এখানে যে ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়ে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক এবং অভিলম্ব। আচ্ছা, এখানে দেখো একটা কার্ভ আমরা এখানে ড্র করা আছে, এই যে এই কার্ভটা, এই কার্ভে যদি আমরা আমাদের বলা হয় যে এখানে যে এক্স ইকুয়ালস টু, এখানে দেখো আমরা যদি একটা লাইন ড্র করি এখানে, আচ্ছা এখান থেকে এটা আমি একটা স্পর্শক আমরা এখানে ড্র করলাম, দেখো। আচ্ছা, এর সমীকরণটা আমাদের বার করতে হবে, এটাই হচ্ছে আমাদের অঙ্কর মেন বিষয়। কিন্তু আমাদের এই সমীকরণ বার করতে হবে, এখানে এটা অ্যাঙ্গেল থিটা। কারণ দেখো, যেটা হচ্ছে আমরা জানি যে একটা স্পর্শক হোক বা অবিলম্ব হোক, সবকিছু কিন্তু সরলরেখার মতো দেখতে, আর সব সরলরেখাই দেখতে, না সবই সরলরেখা। তো এই সরলরেখার সমীকরণ বার করার যে সূত্র, যেটা হচ্ছে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, সেটা হচ্ছে এই যে দেখো, তোমরা লিখে নাও, যাদের মনে আছে কোনো সমস্যা কিছু নেই, যাদের মনে নেই লিখে নাও। এখানে হচ্ছে x1 আর y1 হচ্ছে একটা পয়েন্ট, আর হচ্ছে এই m হচ্ছে, সেটা হচ্ছে কি প্রবণতা অর্থাৎ নতি, যেটাকে আমরা এখান থেকে বার করব। আগে কিন্তু আমরা বিভিন্ন উপায়ে কিন্তু আমরা নতি বার করেছিলাম, দুটো বিন্দু দিয়ে নতি বার করেছিলাম। y ইকুয়ালস টু mx প্লাস c আমরা ফরম্যাট করেছিলাম আগে, আর আমরা যে y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে আমরা সাজিয়ে x এর সহগ এটাকে আমরা m ধরে নিয়েছিলাম। তারপর নানান উপায়ে কিন্তু আমরা আগে স্লোপ বার করেছিলাম। এখন যেটা করব হচ্ছে আমরা, এটা হচ্ছে dy বাই dx করে আমরা স্লোপ বার করব। এটাই হচ্ছে আমাদের ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ চ্যাপ্টারের একটা ফরম্যাট। কি করে করতে হবে দেখো, কিছু না, এখানে যদি আমাকে বলে যে এই একটা হচ্ছে আমাদের বক্র, যে বক্রর 2,3 বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ বার করতে, তাহলে স্পর্শকের সমীকরণ বার করতে যদি বলা হয় যে 2,3 বিন্দু, এই মনে করে এটা 2,3 বিন্দু, হ্যাঁ, এই বিন্দুতে হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ বার করতে কিছু না, ফার্স্ট অফ অল আমাদের যে বক্র দেওয়া থাকবে এই যে y ইকুয়ালস টু 4x, এটাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কি হবে দেখো, এখানে 2y, এটা ডেরিভেটিভ করলে কি আসবে আমরা দেখো, যে y স্কোয়ার ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 4ax, এটা মানে কি দেখো যে 2y dy বাই dx ইকুয়ালস টু আমাদের কি আসবে 4a। তাহলে দেখো dy বাই dx ইকুয়ালস টু কি আসবে দেখো, আমাদের আসবে হচ্ছে 4a বাই 2y, 4a বাই 2y আসলো। এইবার হচ্ছে আমাদের দেখো, আমাদের বলেছে বিন্দু 2,3 বিন্দু, 2,3 বিন্দু এখানে পুট করে দেবো আমরা, dy বাই dx, এটা হচ্ছে সাফিক্সে নিয়ে আমরা 2,3 বিন্দু পুট করব। x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, যেহেতু আমাদের টার্মে x নেই তাহলে আমরা এখানে 4a, আর এখানে নিচে হচ্ছে 2, y এর মানটা হচ্ছে 3,
তাহলে দেখো আসবে আমাদের কি হচ্ছে আলটিমেট কাটলে হচ্ছে 2a/3, 2a/3। এটা কিন্তু আমাদের কি হচ্ছে যে পেয়ে গেলাম প্রবণতা। প্রবণতা অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, যেটা মেন বলার বিষয়, খেয়াল করে দেখো একটুখানি, এটা আমি একটু বলে নিই। একটা কার্ভ যদি আমি ড্র করি, হ্যাঁ, এই একটা কার্ভ আমি একটা ড্র করলাম। এই কার্ভের দেখো যদি আমি এই পয়েন্টটায় একটা লাইন ড্র করি, এই পয়েন্টটায়, আচ্ছা এই পয়েন্টটা স্পর্শক একটা লাইন ড্র করলাম। আচ্ছা আমি এখানে এর এই পয়েন্টে একটা স্পর্শক ড্র করলাম। আচ্ছা আমি যদি এর এই পয়েন্টে একটা স্পর্শক ড্র করি, এই পয়েন্টে, তোমাদেরকে আমি বিভিন্নভাবে বোঝাচ্ছি ব্যাপারটা কি জিনিস অ্যাকচুয়াল। দেখো টোটাল আমি এখানে তিনটে কিন্তু আমি লাইন ড্র করেছি। তিনটে লাইন দেখো, এই লাইনের যে অ্যাঙ্গেল, আচ্ছা এই লাইনের যে অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে এই সমস্ত লাইনের যে অ্যাঙ্গেল, সমস্ত অ্যাঙ্গেল কিন্তু আলাদা। কার্ভ কিন্তু আমার একটাই। এই যে একটা যে আমি কার্ভ একটা ড্র করেছিলাম, সেই কার্ভের কিন্তু বিভিন্ন পয়েন্টে যদি আমি স্পর্শক ড্র করি, বিভিন্ন অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে। বিভিন্ন অ্যাঙ্গেল মানে হচ্ছে যে প্রবণতা কিন্তু আমাদের আলাদা। যদি আমরা পড়েছিলাম কি ট্যান থিটা ইকুয়ালস টু এম, এটা আমরা পড়েছিলাম। তাহলে এখানে যে থিটার মান যদি অ্যাঙ্গেল আলাদা হয়, তাহলে কিন্তু আমাদের এমও আলাদা হবে। আমি বলতে চাই এটাই যে একটা কার্ভ প্রত্যেকটা পয়েন্ট, মানে এক একটা পয়েন্টে কিন্তু তার স্লোপ এক এক রকম হয়। যদি একটা ডিফারেন্ট পয়েন্ট, প্রত্যেকটা ডিফারেন্ট পয়েন্টে তার স্লোপ ডিফারেন্ট হবে। ওই কারণে আমাদের কিন্তু পার্টিকুলারলি দেখো বলে দেয় এখানে যে অঙ্কের মধ্যে যে অমুক পয়েন্টে স্পর্শক, অমুক পয়েন্টে অবিলম্ব, এরম বলে দেবে। ওই কারণে প্রথম কাজ হচ্ছে আমার, যে বক্রটা আমাকে দেবে, খুব ভালো করে কিন্তু খেয়াল করো, যে বক্রটা আমাকে দেবে প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে বক্রটাকে আমি ডেরিভেটিভ করে দেবো আগে। ডেরিভেটিভ করার পরে যে পয়েন্ট আমাকে বলবে, যেই পয়েন্টে আমাকে বলবে স্পর্শক অথবা অবিলম্ব বার করতে, সেই পয়েন্টটা কিন্তু আমরা এখানে বসাবো। বসানোর পরে যেটা মান পাবো সেটাই হচ্ছে ওই পয়েন্টের জন্য ওই স্পর্শকের প্রবণতা। মানে বললাম যে যদি আমার এই পয়েন্ট আমার থাকতো, বলে দিই এখানে, এখানে দেখো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটার ক্ষেত্রে যে আমাদের যে অ্যাঙ্গেল আমি পেলাম, যে এই পয়েন্টটার জন্য হচ্ছে এটা তার প্রবণতা, আর কিছুই না। যদি এখানে পয়েন্ট চেঞ্জ করে দিই, এইটা দিত আমার এই পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু আমার অ্যাঙ্গেল আবার কিন্তু আলাদা হয়ে যেত। এই দেখো, মানে আমাদের এই পয়েন্টে কিন্তু অ্যাঙ্গেল আবার আলাদা, এই অ্যাঙ্গেল দেখো আবার আলাদা। অ্যাঙ্গেল যদি আলাদা হয় তাহলে কি হবে, থিটার মান কিন্তু আলাদা হবে, তাহলে প্রবণতাও আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে আমার মেন বলার বিষয়। তাহলে আমাদের এই যে অঙ্ক যেটা দেওয়া আছে y=4x at 2.3, 2,3 পয়েন্ট যেটা দেওয়া আছে আমাদের, 2,3 পয়েন্টে হচ্ছে আমাদের কি বার করতে হবে, ওর বার করতে হবে স্পর্শকের সমীকরণ, মানে এই সমীকরণটা কিন্তু আমাদের বার করতে হবে। বার করতে গেলে আমাদের দেখো, আমরা প্রথমে এটাকে ডেরিভেটিভ করেছি, এই যে এই ডেরিভেটিভ করার পরে দেখো এটা হচ্ছে আমাদের যে প্রবণতা পেয়ে গেছে আমরা 2a/3। তাহলে আমরা দেখো এই যে আমাদের অঙ্কর যে সূত্র, যেটা আমাদের মেন ছিল, দেখো এই যে এটা কিন্তু আমাদের মেন সূত্র ছিল আমাদের, যে এই যে পয়েন্ট বসিয়েছি আমরা, আর তার সঙ্গে কি দেওয়া আছে দেখো এই এম এখানে আমি বসাবো। যার জন্য আমাদের তোমরা বইয়ে কিন্তু এই সূত্রটা পাবে, দেখো এই দেখো এখানে যে স্পর্শকের সূত্র, এটা হচ্ছে অবিলম্বের সূত্র। এখানে সূত্র দেখে অনেক মানে হেজিমেজি লাগবে, সূত্র দেখার কোনো প্রয়োজন কিছু নেই। দেখো যদি 2,3 পয়েন্টে যদি আমাকে স্পর্শক বার করতে বলে, তাহলে আমি লিখব y মাইনাস অফ y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস অফ x1। এখানে খেয়াল করে দেখো আমাদের যেটা হচ্ছে y মাইনাস অফ y1 মানে হচ্ছে আমাদের 3 বিন্দুটা, m মানে হচ্ছে 2a/3, আর x মাইনাস অফ x1 মানে হচ্ছে আমার 2। এই হচ্ছে কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম। যদি আমাদের ওই পয়েন্টে অভিলম্বটা বার করতে বলে, যে এই পয়েন্ট যেটা দেওয়া আছে, এই পয়েন্টে অভিলম্ব মানে এইটা যদি বার করতে বলে, এই অভিলম্বের সমীকরণ বার করতে বলে, কিচ্ছু না, এখানে আমাদের জাস্ট এই যে স্লোপ যেটা দেওয়া আছে উল্টে যাবে। কেন উল্টে যাবে? কারণ আমরা দেখো পড়েছিলাম যে এখানে দেখো একটা সরলরেখা, যেটা আমি দেখি দেখো
যে এই সরলরেখা যদি স্লোপ যদি আমার m1 হয় প্রবণতা, এর যদি আমাদের m2 হয়ে থাকে, তা আমরা কিন্তু পড়েছিলাম যে m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1, এটা পড়েছিলাম। অর্থাৎ যদি এর প্রবণতা 2/3 হয় তাহলে এর প্রবণতা হবে -3/2। কিচ্ছু না, জাস্ট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে উল্টে দেবো, এটাই হচ্ছে মেন কাহিনী আমাদের। তাহলে এটা আমাদের দেখো কিছুই হবে না এখানে, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ, এটা হচ্ছে y-3 ইকুয়ালস টু, এখানে এমটা হচ্ছে উল্টে -3/2, এইটাই কিন্তু আমাদের কাজ, আর কিছুই না। ওই কারণেই দেখো যে আমাদের সূত্র দেওয়া আছে এখানে, এই যে সূত্র দেখো যেটা আমি লিখে দিয়েছি এখানে, এই যে সূত্রতে আমাদের কি ছিল, এই দেখো এটা হচ্ছে আমাদের m এর জায়গায় কি আছে আমাদের dy/dx x1, y1 সাফিক্সে, আর এখানে দেখো -dx/dy সাফিক্সে x1, y1। এই হচ্ছে কিন্তু আমাদের কাহিনী, আর কিছুই না। ওটাই হচ্ছে আমাদের বলার বিষয় এখানে, এই অঙ্কে এই চ্যাপ্টারে এই আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো যে যদি স্পর্শক বার করতে বলে তাহলে স্লোপ হয় dy/dx সাফিক্স x1, y1। যদি আমাদের অভিলম্ব বার করতে বলে তাহলে আমাদের স্লোপ মানে প্রবণতা হয় -dx/dy সাফিক্সে x1, y1। এটাই কিন্তু আমাদের মেন অঙ্ক ছিল। এখানে আমরা যদি অঙ্কের দিকে চলে আসি, দেখো এই দেখো আমাদের বইয়ের মধ্যে অঙ্ক দেওয়া আছে প্রথমেই, যেটা যে y ইকুয়ালস টু f অফ x বক্রের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা m হলে, তাহলে আমার দেখো বলেছে আমাদের m হলে এখানে অভিলম্ব মানে কি -dx/dy। দেখো এই দেখো এই যে ডিটা হচ্ছে আমাদের আনসার, যেটা দেখো আমরা পড়েছি এখানে অভিলম্ব, এই যে অভিলম্ব হচ্ছে কি -dx/dy সাফিক্সে x1, y1। অ্যাকচুয়ালি x1, y1 হচ্ছে বিন্দু, যদি আমাকে বিন্দু a, b বলে তাহলে ওখানে a, b লিখবো। যদি আমাকে বিন্দু 2, 3 বলে 2, 3 লিখবো। যদি আমাকে বিন্দু m1, m2 বলে m1, m2 লিখবো। এটাই হচ্ছে মেন ব্যাপার। এই দেখো এখানে আমাদের x1, y1 দিয়েছে, x1, y1 দিয়েছে আমাদের। এখানে দেখো 2 দাগের যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, 2 দাগ, যে f অফ x বক্রের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি x অক্ষের সমান্তরাল, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, x অক্ষের সমান্তরাল কিছু, x অক্ষের সমান্তরালে প্রবণতা কেমন হয়। আচ্ছা, এটা যদি আমরা লাইন ড্র করে থাকি, দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল হচ্ছে এটা। x অক্ষের সমান্তরাল কিন্তু অলওয়েজ আমাদের অ্যাঙ্গেল 0 ডিগ্রি ক্রিয়েট করে, অলওয়েজ কিন্তু অ্যাঙ্গেল আমাদের 0 ডিগ্রি ক্রিয়েট করে। তাহলে দেখো এখানে যে বিন্দু আমার বলেছে a, b, তাহলে এখানে তাহলে y মাইনাস অফ বি ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস অফ এ, এই হচ্ছে আমাদের সমীকরণ। জাস্ট স্লোপের মানটা বসাবো আমরা, মানে নতির মাত্রার মানটা। তাহলে y মাইনাস বি ইকুয়ালস টু, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাহলে নতি হচ্ছে আমাদের 0, এক্স মাইনাস অফ এ। তাহলে এখানে দেখো y মাইনাস বি সমান 0, অর্থাৎ এখানে লিখতে পারি y ইকুয়ালস টু আমরা b। আর নেক্সট যে অঙ্কটা আমাকে বলেছে যে y ইকুয়ালস টু f অফ x বক্রের উপর x1, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি y অক্ষের সমান্তরাল। দেখো যদি y অক্ষের সমান্তরাল হয়ে থাকে, এই দেখো এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাই তো? যদি y অক্ষের সমান্তরাল যদি হয়ে থাকে, এখানে খেয়াল করে দেখো এই যে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা কত হবে এখানে π/2। y অক্ষের সমান্তরাল মানে কি অ্যাঙ্গেল কত হবে π/2, অর্থাৎ tan π/2 এর মানটা কিন্তু আমাদের কত হবে আনডিফাইন্ড, মানে অ্যাকচুয়ালি আমরা 1/0 করেছিলাম। তাহলে এখানে দেখো এটাকে আমাদের x1, y1 বলেছে বিন্দু। যদি x1, y1 যদি বিন্দু হয়ে থাকে তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা, যে y মাইনাস অফ y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস অফ x1। এই m এর মানটা এখানে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমাকে বলেছে যে y অক্ষের সমান্তরাল। তাহলে এখানে দেখো y মাইনাস অফ y1 ইকুয়ালস টু, ওইটাকে 1/0 করলাম আমি জাস্ট শর্টে করার জন্য, কিন্তু হ্যাঁ এটা গুণে 0 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি x ইকুয়ালস টু x1 হচ্ছে কিন্তু আমাদের ফাইনালি আমাদের আনসার, যেটা হচ্ছে আমাদের সি দাগে আছে। একদম ইজি মেথডের অঙ্ক, চিন্তা করার কোনো প্রয়োজন কিছু নেই। বারংবার বলা হচ্ছে, আমি এই চ্যানেলে ক্লাস 11 এবং 12-এর অঙ্ক পরপর সলভ করাবো এসএন দে বই। আর এসএন দে বই হচ্ছে সর্বসেরা একটা বই ক্লাস 11-12 লেভেলে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত বই আছে, এসএন দে বই কিন্তু সব থেকে ভালো। অর্থাৎ ছায়া প্রকাশনীর যে বই যেটা দেওয়া আছে, সৌরেন্দ্রনাথদের যে বইটা দেওয়া আছে ওটাই। এই বইটা আজকে আমি নিয়ে এসেছি একজনের কাছ থেকে নিয়ে, দেখো যে বইটা, এটা হচ্ছে কিন্তু পূর্ণ যে যেটা ছিল প্রথমবারে যারা গিনিপিক ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ ওরা গিনিপিক বলে দাবি করে অনেকে, যে আমাদের দ্বারা পরীক্ষা করা হয়েছে যে
এমসিকিউ এক্সামটা কেমন টাইপের হয়, তারা কেমন দিতে পারে। অনেকে বলেছিল যে ফার্স্ট যখন সেমিস্টার দেওয়া হয়েছে একদম সময় কম ছিল। সত্যিই সময় একদম পুরোপুরি কম। কারণটা হচ্ছে 40টা অঙ্ক ওই যে সময়ের মধ্যে নামানো কিন্তু সম্ভব না অনেকের ক্ষেত্রে। আর ওই কারণে আমাদের স্টাডি কিন্তু অনেক মানে ডেপ নিয়ে করতে হবে স্টাডি। আর সেটা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করে আমাদের যে সলভ ম্যাথমেটিক্সের যে সলভ যেটা আছে তার সময় কিন্তু আমাদের সংক্ষেপে নিয়ে আসতে হবে। হুড়োতাড়া করে কিন্তু আমাদের ওই করলে কিন্তু হবে না। ওই কারণে বলা হচ্ছে কনসেপ্ট ফার্স্ট অফ অল আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ওই সমস্ত অঙ্ক যে সমস্তগুলো আছে শর্টে আমাদের করার একটা ব্যবস্থা করতে হবে। ওই কারণেই বলা হচ্ছে, যেহেতু আমি যে অঙ্ক করাই ওই কারণে আমি তোমাদেরকে বলছি চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। আমি কিন্তু একদম খুব আস্তে মানে কি মানে খুব শর্টে কিন্তু আমি তোমাদের অঙ্ক করার সিস্টেম তোমাদেরকে আমি নিয়ে আসবো সামনে। 4 দাগের যে অঙ্ক দেওয়া আছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, বক্রের উপরে x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক অবিলম্বের প্রবণতা। আচ্ছা, অঙ্কিত স্পর্শক অবিলম্ব দেখো, স্পর্শক যদি ডিওয়াই বাই ডিএক্স হয়ে থাকে তাহলে এখানে এম হচ্ছে কি অবিলম্ব, তাই তো? তাহলে অবিলম্ব হচ্ছে কি মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই। এটা কিন্তু আমরা পড়েছিলাম। অ্যাকচুয়ালি যদি স্পর্শকের প্রবণতা হচ্ছে আমার 2/3 হয় তাহলে অবিলম্ব প্রবণতা হবে মাইনাস অফ 3/2। ওই কারণে বলা হচ্ছে যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স হয়ে থাকে তাহলে এটা হবে মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই, একদম পুরো ইজি ভাবে। ঠিক আছে, পরে যেটা দেওয়া আছে অঙ্ক 5 দাগের অঙ্কটা আমি সূত্রটা লিখিয়ে দিয়েছি। দেখো অবিলম্বের সমীকরণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের অঙ্ক, যা এই যে x1 এখানে এই যে এই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটা দেওয়া আছে আমাদের, সূত্র দেওয়া আছে এখানে। দেখো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই দেওয়া আছে আমাদের। আচ্ছা, এখানে দেখো এখানে যেটা দেওয়া আছে অঙ্ক 6 দাগের অঙ্ক, যে অঙ্কিত অবিলম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি দেখো আমরা কিন্তু পড়েছিলাম যে ট্যান থিটা ইকুয়ালস টু এম। ট্যান থিটা ইকুয়ালস টু কি বলছি আমরা? এম। আচ্ছা, তাহলে যদি ট্যান থিটা এম হয়ে থাকে আমাদের, খেয়াল করে দেখো, তাহলে এখানে এটা আমাদের কি আসবে দেখো, যেটা হচ্ছে আমাদের এখানে যে থিটা সাই অ্যাঙ্গেল আমাদের ক্রিয়েট করে এখানে কোন, তাহলে এখানে দেখো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। এখানে দেখো একটা হচ্ছে কট সাই দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এটা দেওয়া আছে এখানে। দেখো এটা কিন্তু আমাদের আনসার হবে হচ্ছে আমাদের কট সাই, যেটা আছে আমাদের আনসার। কারণ দেখো যদি এটাকে আমরা ধরে নেওয়া হয় অবিলম্ব যেটা ট্যান থিটা ইকুয়ালস টু এম, তাই তো? তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ট্যান সাই ইকুয়ালস টু আমাদের এম হবে এখানে। তাহলে অবিলম্ব তাহলে কি দেখো, অবিলম্ব হচ্ছে কিন্তু মাইনাস অফ ট্যান সাই ইকুয়ালস টু এখানে মাইনাস অফ এম হয়ে থাকে, মাইনাস অফ 1/tan সাই ইকুয়ালস টু মাইনাস অফ 1/m। তাহলে এখান থেকে দেখো এটা যদি উল্টে যাবে এখানে, এইটা মানেই কিন্তু দেখো আমাদের এটা হচ্ছে মাইনাস অফ কট সাই। এটা মানেই কিন্তু মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, যেটা সি দাগে হচ্ছে বিতে হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, খুব সুন্দর একটা অঙ্ক। তারপর 7 দাগের অঙ্ক দিয়েছে আমাদের, এত অধিবৃত্তের উপর এত বিন্দুতে কি বলছে এখানে, অবিলম্বের নতিমাত্রা। আচ্ছা, অবিলম্বের নতিমাত্রা বার করতে গেলে আমাদের কি করতে হবে, যে যেটা বক্র দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 4ay। এটা দেখো 2x ইকুয়ালস টু হচ্ছে আমাদের দেখো 4a, এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স। আমরা কিন্তু এটাকে আমরা কিন্তু y এর সাপেক্ষে ডেরিভেটিভও করতে পারতাম। যদি এমন করতাম যে 2x, হ্যাঁ, dx বাই ডিওয়াই ইকুয়ালস টু 4a, এটা করলেও কিন্তু আমাদের হতো। তাহলে এখানে দেখো dx বাই ডিওয়াই এর মানটা কিন্তু আমরা পেতাম যে 2a/x। এবার এখান থেকে দেখো আমাদের যেটা বলে দিয়েছে আমাদের যে অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা। অবিলম্ব যদি হয়ে থাকে, খেয়াল করে দেখো অবিলম্ব, তাহলে এটাকে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে বোথ সাইডে, তাহলে মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ 2a/x। আর পয়েন্ট আমাকে বলেছে দেখো যে 2at হচ্ছে at স্কোয়ার। তাহলে এখানে দেখো এখানে তো আমাদের ওয়াইয়ের মানটা হচ্ছে at স্কোয়ার, তো বসানোর জায়গা এখানে নেই। তাহলে শুধু আমাদের এক্স এর মান, তাহলে 2at বসিয়ে দিই, মাইনাস অফ 2a/x এর মানটা হচ্ছে 2at, তাহলে হচ্ছে মাইনাস অফ 1/t হচ্ছে কিন্তু আমাদের আনসার। এটাই হচ্ছে কাহিনী। হ্যাঁ, আচ্ছা,
একটা আছে সমপরাবৃত্ত, দেখো এটা সেম টাইপের অঙ্ক, দেখো 8 দাগে অঙ্ক আছে, 9 দাগে অঙ্ক, এগুলো কিছুই না, জাস্ট একবার আমরা ডেরিভেটিভ করবো আর বিন্দু বসাবো। যদি আমাদের অবিলম্ব বলে তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে উল্টে দেবো, আর যদি আমাদের স্পর্শক বলে জাস্ট ডেরিভেটিভ করে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বার করে সেখানে আমি কি করে দেবো, যে এটা যদি আমাদের স্পর্শক বলে, স্পর্শক বলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স সাফিক্সে আমাদের x1, y1 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্লোপ বেরোবে, আর মাইনাস ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই সাফিক্সে হচ্ছে আমাদের x1, y1 ইকুয়াল টু যেটা বেরোবে এটা হচ্ছে আমাদের অবিলম্বের আমাদের নথি। যেটা দেখো আমাদের একদম পুরোপুরি দেখো 8 দাগ 7 দাগ, এই 8 দাগ 9 দাগ 10 দাগ 11 দাগ, হ্যাঁ এখানে 12 দাগ, আমি 13 দাগের অঙ্কটা করে দেবো, কারণ এটা দেখো সাইন থিটা কস থিটা একটা বিন্দু আছে জাস্ট, যদিও সোজা অঙ্কটা তাও আমি করছি এখানে। দেখো এটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, এটা বলো তো আমরা কোন সমীকরণ পড়েছিলাম, এটাতে লিখে আমাদের আছে এই যে যদি কেউ ক্লাস 11-এ এই স্ট্রেট লাইন, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, পরাবৃত্তটাও মোটামুটি কিছু কিছু আছে হালকা পাতলা, কিন্তু বৃত্ত, অধিবৃত্ত, স্ট্রেট লাইন ভীষণ পরিমাণে আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে। যদি কেউ ক্লাস 11-এ ফাঁকি মেরে থাকে, অনেকে মনে করে যে ক্লাস 11-এর নাম্বার যোগ হবে না, কি হবে না হবে, দরকার নেই, ক্লাস 11 ভালো করে পড়বো না, একটুখানি আড্ডা আর কি মেরে নিই, কারণ ক্লাস 11-এর ছেলেপিলে যারা আছে, যেই ক্লাস 11-এ যারা উঠে যায় তারা কিন্তু একটু ডানা বেশ ভালো গজিয়ে যায়, কারণ যে যাদের কোয়েট স্কুল আছে তাদের তো আরো বেশি সমস্যা, কারণ ক্লাস 11-12 একটু কিছু কিছু নিব্বা দেখা যায়, যেগুলো কিন্তু একদম পুরোপুরি নিষিদ্ধ করতে হবে, যেটা তার কারণটা হচ্ছে সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস না, ক্লাস 11-12-এর আগে যারা সায়েন্স নিত আগেকার দিনে 10টার মধ্যে 8টে স্ট্যান্ড করতে পারতো, হ্যাঁ, আর বর্তমানে বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে 10টার মধ্যে 8টে স্ট্যান্ড করতে পারে না, এটাই হচ্ছে কাহিনী, মেন কথা। তার একটাই সব থেকে বড় সমস্যা হচ্ছে ফোন, যদিও ফোনের মাধ্যমে টিউশন পড়াচ্ছি এখানে, ফোনটা হচ্ছে একটা অস্ত্র, যেটাকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে সেটা ভালো হবে, আর যদি আমরা খারাপভাবে ব্যবহার করি সেটা খারাপ হবে। যেমন দা, দা দিয়ে কেউ মনে করে যে আমি মানুষকে কাটবো, তাহলে মানুষ কাটাও যাবে, আর যদি মনে করে যে না দা দিয়ে আমি ভালো কোনো কাজ করব, যে একটা কোনো কিছু বানাবো, কোনো কিছু কেটে কাঠ কেটে বা কোনো কিছু, তখন কিন্তু দাটা ভালো কাজে লাগে, ওটা সেই টাইপের মধ্যে হচ্ছে ফোন। যদি কেউ মনে করে যে না আমি ফোনটাকে ভালো কাজে ব্যবহার করবো তা হবে, আর যদি কেউ মনে করে যে না আমি খারাপ কাজে ব্যবহার করবো, মাইন্ড কিন্তু সাড়া দিচ্ছে অটোমেটিকলি, যে আমার সময় চলে যাচ্ছে রিলস উল্টাতে উল্টাতে। সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা ফোন চালায় বিশেষ করে রিলস থেকে যেন একটু দূরে থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, রিলস হচ্ছে এমন একটা জিনিস, দেখো মানুষ কিন্তু রিলস উল্টাতে উল্টাতে কিন্তু মানুষের সময় কখন যায় কিন্তু ঠিক পাবে না, মানে রিলস দেখা স্টার্ট করলো, ভালো লাগছে, হ্যাঁ দেখতে দেখতে যদি দেখো 30টা রিলস যদি কেউ দেখে, যদি 30 সেকেন্ড করে হয় তাহলে কিন্তু 15 মিনিট শেষ, আর 30টা রিলস কিন্তু মানুষের এখন দেখাটা নর্মাল ব্যাপার, মানুষ ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ রিলস দেখে কাটিয়ে যায়। ওটাই বারংবার বলা হচ্ছে, ফোনটা হাতে আছে, অসুবিধা নেই, কোনো সমস্যা কিছু নেই, এটা ভালো জিনিস, ভালো কাজে ব্যবহার করতে হবে। আচ্ছা এটা আমরা করছি এখানে, দেখো যে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে কিন্তু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে, এখানে রেডি করলে দেখো আমাদের বি স্কোয়ার হচ্ছে এখানে 2x হচ্ছে, আর এখানে এ স্কোয়ার থাকবে আমাদের 2y, dy বাই ডিএক্স হবে ইকুয়াল টু 0। এখান থেকে দেখো dy বাই ডিএক্স এর মানটা আমি পাবো দেখো মাইনাস অফ বি স্কোয়ার এক্স বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার ওয়াই, এটা আসবে। আমাদের এই বিন্দুটা কি বলেছে, বিন্দু বিন্দু বলেছে এ কস থিটা, বিন্দু আমাদের বলেছে যে এ কস থিটা কমা বি সাইন থিটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর আমি এখানে দেখো সাফিক্সের এখানে আমি কি করছি, এ কস থিটা কমা বি সাইন থিটা আমি করছি এখানে, তাহলে জাস্ট মানটা আমি পুট করে দিচ্ছি, দেখো এখানে বি স্কোয়ার এক্স এর মানটা হচ্ছে আমাদের দেখো এ কস থিটা, আর ওয়ার মানটা হচ্ছে এখানে আমি স্কোয়ার রাখলাম, ওয়ার মানটা হচ্ছে বি সাইন থিটা, জাস্ট আমি করলাম দেখো এখানে মাইনাস অফ এখানে বিবি কাটা হচ্ছে এ, তার এখানে দেখো আমাদের বি বাই এ, মাইনাস অফ বি বাই এ, এখানে আসবে আমাদের কি কট থিটা, এটা হচ্ছে আমাদের স্পর্শক, মাইনাস অফ বি বাই এ কট থিটা, যেটা হচ্ছে আমাদের দেখো কস বাই সাইন, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের ডি, দেখা হচ্ছে আমাদের আনসার বি মাইনাস বি বাই এ কট থিটা স্পর্শকের। অবিলম্ব হলে তো উল্টে যাবে এখানে দেখো, ঠিক আছে অসুবিধা নেই। 14 দেখো সেই একদম পুরো সমপরাবৃত্তটা আমরা করেছিলাম আগে, অবিলম্ব বলেছে আমাদের এখানে সমপরাবৃত্ত অঙ্ক, এখানে আরেকটা দেখো আমাদের দিয়েছে এখানে, এই যে
এত বৃত্ত অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা আমাদের বলেছে, আগে বলেছে অবিলম্ব, এখানে কিন্তু স্পর্শক বলে দিয়েছে আমাদের। হ্যাঁ, আচ্ছা এখানে চলে আসি আমরা, এখানে এটাও কিন্তু আমাদের সেম টাইপের অঙ্ক, দেখো 15, 16। এখান থেকে ডেরিভেটিভ করব dy/dx, হ্যাঁ, বার করে সেখানে x1, y বসিয়ে দেবো। এখানেও আমাদের এক করব স্পর্শক বার করব, মাইনাস dx/dy বার করবো, এটা অবিলম্ব আমাদের বলে দিয়েছে এখানে। তাহলে মাইনাস অফ dx/dy বার করব, মাইনাস dx/dy বার করার পরে দেখো আমরা কি করব, এখানে x এর জায়গায় বসাবো a sec থিটা আর y এর জায়গায় b tan থিটা বসিয়ে দেবো, ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট। এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে 17, খুব সুন্দর একটা অঙ্ক, 17 অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের এখানে। আচ্ছা, বলছে x ইকুয়ালস টু টি স্কোয়ার কমা 3 আর y ইকুয়ালস টু টি প্লাস অফ 1 দ্বারা সূচিত বক্রর t ইকুয়ালস টু 2 পয়েন্টে বিন্দুতে অভিলম্বর প্রবণতা। আচ্ছা, এখানে t ইকুয়ালস টু 2 পয়েন্ট বলে দিয়েছে আমাদের এখানে। তার ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখো যেটা আমরা করেছিলাম, মার্চ করতে হবে আমাদের দুটো ডেরিভেটিভকে। আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস টু দেখো এখানে টি স্কোয়ার মাইনাস অফ 3 আর y ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 2t প্লাস অফ 1 দেওয়া আছে আমাদের, দেখো এখানে। এটাকে আমরা লিখতে পারি, দেখো এটা x ইকুয়ালস টু দেওয়া আছে এখানে dx/dt আমরা লিখতে পারি এখান থেকে ইকুয়ালস টু 2t, আর এখান থেকে দেখো dy/dt দেওয়া আছে এখানে, এটাকে আমরা লিখতে পারি 2। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা dy/dx বার করতে পারবো আমরা। এটা লেখা যায় আমাদের dy/dt ইন্টু দেখো লেখা যায় আমাদের dt/dx, ব্যাস হলো এখানে। জাস্ট এখানে আমরা মানটা পুট করে দেবো, দেখো 2 হচ্ছে আমাদের 2t, তাহলে অ্যাকচুয়ালি আমাদের 1/t চলে আসবে। আমাদের t ইকুয়ালস টু 2 হবে পুট করতে, তো টি পুট করে দিয়ে আমরা দেখো, টি যদি পুট করে তাহলে খেয়াল করে দেখো, তাহলে 1/2 হচ্ছে, 1/2 হচ্ছে কার, স্পর্শক। কারণ আমরা দেখো dy/ds বার করেছিলাম, আমাদের বলেছে অবিলম্ব, তাহলে উল্টে যাবে এখানে দেখো, তাহলে এখানে এটাকে উল্টে রেখে হবে -2। কারণ অবিলম্ব বার করতে হলে আমাদের কি করতে হবে, যে স্পর্শকের যেটা প্রবণতা সেটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট উল্টাতে হবে, যেহেতু অবিলম্ব আমাদেরকে বলেছে। এটা হচ্ছে আমাদের ডি দাগের হচ্ছে আনসার। 18 অঙ্ক যেটা আছে, 18 দাগের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, দেখো। আচ্ছা, একটা কথা আমি তার আগে একটু বলার বিষয় আমাদের, হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। এই বৃত্তর হচ্ছে আমরা দেখো এই পয়েন্টটা যদি একটা স্পর্শক ড্র করি, এই পয়েন্টটাই যদি স্পর্শক আমরা ড্র করি, দেখো এটা, তাহলে এই স্পর্শকটা দেখো আমাদের কোথায়, এই লাইনটার উপরেও থাকবে, প্লাস এই স্পর্শকটা কিন্তু আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমাদের 2,3 হয়ে থাকে, এই পয়েন্টটা যদি 2,3 হয়ে থাকে, এই 2,3 পয়েন্টটা কিন্তু এই লাইনের উপরেও আছে, প্লাস হচ্ছে এই বৃত্তের উপরেও কিন্তু আছে। এটা কিন্তু আমাদের ফলো রাখতে হবে, এই 2,3 লাইনটা, এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে লাইনের উপরেও আছে, কিন্তু এটা আমাদের এই বৃত্তের উপরেও আছে, এটা কিন্তু আমাদের ফলো করতে হবে। ওই কারণে দেখবা যে একটা পয়েন্ট যেটা হচ্ছে আমরা স্পর্শক বার করছি করছি, কিন্তু সেই এই পয়েন্টটা কিন্তু এখানে বসানো হচ্ছে অনেকে, অনেক বসিয়ে যেটা আমি এই অঙ্কটাই করবো আমাদের। এটা আমাদের দেখো বলে দিয়েছে একটা বৃত্ত, আমাদের এই বৃত্তের সমীকরণ তোমরা ভালো করে জানো, যে একটা এক্স স্কোয়ার, আচ্ছা, এই যে এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার, হ্যাঁ, প্লাস অফ 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আর এখানে দেখো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, আমাদের বৃত্ত বলে দিয়েছে। আচ্ছা, বৃত্তর এখানে দেখো একটা সরল রেখা বলে দিয়েছে আমাদের, এই যে এই সরল রেখা, দেখো এখানে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ এটা। আর সরল রেখা আমাদেরকে বলে দিয়েছে দেখো lx প্লাস অফ my প্লাস অফ n ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে দেখো, এখানে এইবারে দেখো আমাদেরকে বলেছে যে স্পর্শক বলে ওই বিন্দুতে অবিলম্বের সমীকরণ। আচ্ছা, অবিলম্বের সমীকরণ মানে দেখো এখানে আমাদের এই অবিলম্বের সমীকরণটা আমাদের বার করতে হবে। আচ্ছা, অবিলম্ব, আচ্ছা অবিলম্ব দেখো খুব ইজি একটা ব্যাপার। এখানে দেখো অবিলম্ব কিন্তু অলওয়েজ কেন্দ্র দিয়ে যায়, যায় না কেন্দ্র দিয়ে? কারণ আমরা কিন্তু পড়েছিলাম আগে যে একটা কোনো বৃত্তের উপরে প্রতিটা পয়েন্টে যদি আমি একটা অবিলম্ব ড্র করি, সেই অবিলম্ব কিন্তু অলওয়েজ তার সেন্টার দিয়ে পাস হবেই। সেন্টার দিয়ে পাস মানে হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, এই যে বৃত্ত তার কিন্তু সেন্টার হচ্ছে মাইনাস অফ জি কমা মাইনাস অফ এফ, এটা কিন্তু আমরা পড়েছিলাম। আচ্ছা, এইবারে খেয়াল করে দেখো এর প্রবণতা কত, যেটা হচ্ছে এটা এই সরলরেখা, এটা lx প্লাস অফ my প্লাস অফ n। তোমাদের একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি আমি, হ্যাঁ,
এটাকে আমাকে হুম এম এস আলী এম এস আলী এম এস আলী টিপ একটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আহ, এখানে এই যে ওয়াই যদি পজিটিভ থাকে তাহলে তার স্লোপ কিন্তু অলওয়েজ নেগেটিভ। ওয়াই পজিটিভ হলে স্লোপ হবে কি নেগেটিভ। তাহলে ওয়াই পজিটিভ আছে, স্লোপ তাহলে নেগেটিভ হবে আমাদের। আর ওয়াইয়ের যে সহগ যেটা দেওয়া আছে তা সেটাকে আমি ডিভাইড করে দিই। দেখো এখানে এল বাই এম এক্স প্লাস ওয়াই প্লাস এন বাই এল ইকস টু জিরো, এটা কিন্তু আমাদের মুখে মুখে হয়ে যায়। তাহলে এর স্লোপটা হচ্ছে আমাদের কত হবে এখানে এল বাই এম, এর স্লোপটা হচ্ছে এল বাই এম। তাহলে দেখো এর স্লোপ যদি এল মানে মাইনাস অফ এল বাই যদি এম হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো এখানে, কারণ আমি বলেছি যে ওয়াই পজিটিভ হচ্ছে এর স্লোপ হচ্ছে নেগেটিভ মাইনাস অফ এল এল বাই এম, তাহলে এর স্লোপ হবে কিন্তু আমাদের এম বাই এল, এম বাই এল। কারণ আমি বলেছিলাম যে এই যে লাইন যদি তার স্লোপ যদি আমার 2/3 হয় তাহলে এর উপর লম্ব যে লাইন দিয়ে দেওয়া আছে এর স্লোপ হচ্ছে মাইনাস অফ 3/2। এটা হচ্ছে আমাদের অঙ্ক, এটাই হচ্ছে আমরা ঠিক তাই করবো। দেখো এখানে আমাদের আমরা এই স্লোপ পেয়ে গেলাম আর হচ্ছে আমরা কিন্তু বিন্দু পেয়ে গেলাম, জাস্ট আমাদের সমীকরণে দেখো বসিয়ে দেবো। সমীকরণে বসালে আমাদের দেখো এখানে ওয়াই মাইনাস অফ ওয়াই ওয়ান মানে হচ্ছে এফ ইকস টু এম মানে হচ্ছে এম বাই এল। আচ্ছা আমরা লিখলাম এখানে এক্স মাইনাস অফ এক্স ওয়ান মানে জি। এই হচ্ছে কিন্তু আমাদের অঙ্ক। দেখো এল ওয়াই প্লাস অফ এফ এল ইকস দেখো এখানে এম এক্স প্লাস অফ এম জি। এই হচ্ছে কিন্তু আমাদের অঙ্ক, যেটা মেবি আমাদের আনসার আসবে এম এক্স মাইনাস অফ এল ওয়াই, মেবি আমাদের আনসার সি টাকায় আসবে। দেখো এটাকে আমি লিখতে পারি দেখো যে এম এক্স মাইনাস অফ এল ওয়াই ইকস টু আমরা দেখো লিখতে পারি আমরা এখানে এম জি মাইনাস অফ এফ এল, এম এক্স মাইনাস অফ এল ওয়াই। ও সরি, এখানে আমাদের একটা ঠিকই আছে, আমাদের এখানে তো মাইনাস একটা ছিল এখানে, ঠিক আছে এম এক্স হুম এম এক্স মাইনাস অফ এল ওয়াই, এখানে কিন্তু এল আই আই এফ মাইনাস অফ এম জি দেওয়া আছে, এখানে আমাদের উল্টো চলে এসছে এখানে এম এক্স প্লাস অফ এল ওয়াই। তাহলে এখানে মনে হচ্ছে আনসার সি দেখাটা হবে, মনে হচ্ছে আমাদের অপশনে আছে ভুল তোল দেওয়া আছে, এটা হবে আমাদের আনসার। আচ্ছা দেখো এখানে যদি এখানে কোথাও ক্যালকুলেশনে ভুল থেকে তোমরা ঠিকঠাক করে নিও। এখানে দেখো যেটা দেওয়া আছে আমাদের এই একটা অঙ্ক দেওয়া আছে, এত উপবৃত্তের কোনো বিন্দু এক্স অক্ষের সমান্তরাল, দেখো এক্স অক্ষের যদি সমান্তরাল হয়ে থাকে, এটা আমরা যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা কিন্তু আমরা করবো না, হ্যাঁ আমরা জাস্ট এই দেখো সুন্দর করে অঙ্কটা আমরা একটু বেশ কায়দাকরণ করবো অঙ্কটা আমরা। হুম এটা দেখো আমরা কি করছি, এখানে একটা আমরা ড্র করছি উপবৃত্ত, ড্র করলাম উপবৃত্ত। এখানে দেখো সমীকরণটা দেওয়া আছে আমাদের যে 4x² প্লাস অফ 9y² ইকুয়াল টু 36 দেওয়া আছে। লিখতে পারি আমরা দেখো x²/9 মানে 3a² প্লাস y² বাই এখানে দেখো 2² ইকুয়াল টু হচ্ছে আমাদের এক। এটা কিন্তু তাহলে দেখো এক্স এর তলায় বড় মানে হচ্ছে আমাদের পরাক্ষ হচ্ছে এক্স অক্ষ আর উপক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, এটা কিন্তু আমরা পড়েছিলাম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে দেখো পড়াতে, এটা হচ্ছে আমাদের 3,0 আর এটা হচ্ছে দেখো আমাদের -3,0 আর এটা তলায় 2 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 0,2 আর এটা হচ্ছে আমাদের 0,-2। এইবার এখানে দেখো যেটা হচ্ছে আমাদের মেন বলার যেটা বিষয়, এখানে এখানে বলেছে আমাদের উপবৃত্তর এক্স অক্ষের সমান্তরাল কোন বিন্দু এক্স অক্ষের উপর লম্ব। দেখো উপবৃত্তের এক্স অক্ষের সমান্তরাল, উপবৃত্তের কোন বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল এবং কোন বিন্দু এক্স অক্ষের উপর লম্ব। এখানে দেখো এই সমান্তরাল যদি হয়ে থাকে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে এটা হবে আমাদের একটা পয়েন্ট আর একটা পয়েন্ট। আচ্ছা এই হচ্ছে আমাদের স্পর্শক, এটা হলো। আর দুটো স্পর্শক যেটা হবে এক্স অক্ষের উপর লম্ব যেটা হবে, এখানে এ একটা স্পর্শক হবে দেখো এক্স অক্ষের লম্ব আর এ একটা হবে এক্স অক্ষের উপর লম্ব। দেখো এটা এ একটা হবে আমাদের
আরেকটা হবে এইটা, এই দুটো হচ্ছে কিন্তু আমাদের টোটাল চারটে আমাদের স্পর্শক আমরা ড্র করলাম। চারটের মধ্যে দেখো আমাদের এটা, তাহলে এখানে দেখো বিন্দু কি আসছে, দেখো আমাদের একটা বিন্দু আসছে আমাদের কি +-3,0 একটা বিন্দু, আর 0, +-2 হচ্ছে আমাদের দুটো, টোটাল এই বিন্দু আছে আমাদের। এটা হচ্ছে আনসার, মেবি মেবি না, কনফার্ম ডি দেখা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা 20, এটা আমি সেম টাইপের অঙ্ক দেখো করলাম না, এটা এটা ডেরিভেটিভ করে dy/dx বার করে এটা হচ্ছে আমি 2,1 পুট করে দেবো, এটা 21-এ চলে আসি আমরা। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা অঙ্ক দেখো, যে y² = -36 অধিবৃত্তের কোটিভুজের 3 গুণ। আচ্ছা কোটিভুজের 3 গুণ বলে দিয়েছে আমার এখানে, মানে বিন্দু দেখো কোটিভুজের 3 গুণ মানে কি দেখো, আচ্ছা মানে বিন্দুটা হচ্ছে আমাদের, আচ্ছা আগে আমরা লিখে নিই এখানে y² = -36x, এই হচ্ছে কিন্তু আমাদের এটা। এইবারে দেখো আমাদের বিন্দু হচ্ছে আমাদের কোটি ভুজের 3 গুণ, তাহলে কোটি মানে হচ্ছে দেখো এখানে এই যদি এ হয়ে থাকে এটা হবে 3a, এই হচ্ছে আমাদের কাহিনী। এটা দেখো বসিয়ে দিই আমি এখানে, দেখো 3a এর হোল স্কয়ার = -36x মানে হচ্ছে a, তাহলে 9a² = -36a, তাহলে অ্যাকচুয়ালি a² -4a, তাহলে এখানে a² +4a = 0, এখান থেকে কমন গেলে a +4 = 0, তাহলে a = 0, -4, দেখো টোটাল এ 0, -4, দেখো এখানে দেখো a0 তো সবার, দেখো যদি 0, 0 তো যদি করা ধরায় তাহলে তো কোটি ভুজের 3 গুণ তো সবার জন্যই হবে, কোটি ভুজের 3 গুণ, আড়াই গুণ, 2 গুণ সবই কিছু হবে এখানে। তাহলে এই পয়েন্টটা আমরা নেগলেক্ট করে দিলাম, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি পয়েন্ট আমরা এই -4 নিলাম, তাহলে দেখো -4, -12 হচ্ছে আমাদের পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। এইবারে দেখো এখানে যেটা হচ্ছে আমার, দেখো এখানে বলছে আমাদের ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যদি কেউ মনে করে থাকে আমরা এটাকে স্পর্শ সমীকরণ বার করবো তাও হবে, কারণ দেখো আমি বলেছিলাম যে এই হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত এই টাইপের হবে অধিবৃত্ত, দেখো এটা এটা হচ্ছে আমার দেখো y² = -36x এই টাইপের হবে। দেখো এই -4, মানে এই বিন্দু যদি স্পর্শক আমরা ড্র করে থাকি, হ্যাঁ খেয়াল করে দেখো এখানে, তাহলে এই বিন্দুটা এটা কিন্তু আমাদের এই লাইনের উপরেও আছে, এই বক্রের উপরেও আছে। লাইনের সমীকরণ কিন্তু টোটাল 4টে আমাদের বলে দিয়েছে, 1, 2, 3, 4টে অপশন। যদি কেউ মনে করে না আমি এই পয়েন্টটা হচ্ছে আমি এর উপরে পুট করে দেব, এই লাইনের উপর চেক করে দেখবো, তাতেও হবে। যদি কেউ মনে করে যে না আমি এই পয়েন্ট পেয়ে গেলাম, এটাকে আমি ডেরিভেটিভ করে স্লোপ বার করে সেখান থেকে আমি ইকুয়েশন করব, তাও হবে। ঠিক আছে, যে আমি পয়েন্ট পেলাম আর আমি এটা দেখো আমি এটা পয়েন্ট পেয়ে গেছি, তার সঙ্গে আমি কি পেলাম, কার্বো আমি পেয়ে গেছি, এই যে কার্বো আমার দেওয়া আছে, এটাকে আমি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পরে dy/dx বার করব, dy/dx এর পরে হচ্ছে আমাদের পয়েন্ট বার করার পরে সেটা আমি এই দেব, তাহলে স্লোপ পাবো, সেই স্লোপটা আর এই পয়েন্টটা দিয়ে আমি ইকুয়েশন বার করতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু আমি তোমাদেরকে বারংবার বলছি যে যে অঙ্ক যেটা আমরা করছি এটা হচ্ছে কিন্তু ক্লাস 12-এর এক্সাম 3rd সেমিস্টার, আমাদের শর্টে অঙ্ক করতে হবে, ওই কারণে এটাকে আমরা দেখো এই করতে পারি, এটাকে এই যে পয়েন্ট যেটা দেওয়া আছে এখানে পুট করতে পারি আমরা। হ্যাঁ, যদি এখানে পুট করে দেখো এখানে কোন পয়েন্টটা হচ্ছে আমরা ইকুয়েশন স্যাটিসফাই করবে, এটা হচ্ছে দেখো আমাদের মেবি এটা হচ্ছে আমাদের সি দাগে করবে। দেখো এখানে দেওয়া আছে 3x - 2y = 12, এখানে x এর মানটা -4, তাহলে -12, এখানে মাইনাস দেখো এখানে 12, তাহলে +24, এটা হচ্ছে = 12। এখানে দেখো তাহলে এটা যদি করা হয় যে 24 = 24 চলে আসছে, তাহলে একমাত্র এটা। আর তাহলে আমার মানে অতটা অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই, আমার জাস্ট আমরা অঙ্কটা করলাম, করে আমরা ইকুয়েশন আমরা জাস্ট অপশন টেস্ট করলাম, এটাও কিন্তু একটা হবে উপায়গুলো। দেখো এখানে দেখো যেটা দেওয়া আছে x² + y² = 8 বৃত্তের যেসব বিন্দুতে dy/dx = -1 বলে দিয়েছে, dy/dx -1 আছে, তাহলে দেখো যে dy/d যদি -1 হয়ে থাকে তাহলে dx/dy তাহলে এখানে কিন্তু -1 হবে, কিন্তু প্লাস অবিলম্বের বলেছে এখানে, তাহলে +1 কিন্তু হচ্ছে আমার এখানে দেখো খেয়াল করে দেখো
যেই সব বিন্দুতে যেখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু -1, এই ডিওয়াই বাই ডিএক্স মানে কার? এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের প্রবণতা হচ্ছে আমার -1। তাহলে খেয়াল করে দেখো অবিলম্বের প্রবণতা কিন্তু হবে শুধু +1। তাহলে অবিলম্বের প্রবণতা কিন্তু আমাদের হবে +1। তাহলে অবিলম্ব মানে সরলরেখা +1। তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে কোনটার হচ্ছে অবিলম্ব পজিটিভ হবে। দেখো প্রবণতা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, দেখো যে ট্রিক বলেছিলাম একটা আমার, দেখো এখানে ওয়াই পজিটিভ মানে হচ্ছে আমাদের কিন্তু স্লোপ নেগেটিভ হবে, ওয়াই নেগেটিভ মানে স্লোপ পজিটিভ, এটাও পজিটিভ এটা পজিটিভ। কিন্তু এখানে দেখো 2x আছে, এখানে 2x আছে, তাহলে এই দুটো কিন্তু আমার 1 হবে না, একমাত্র এটাই হচ্ছে কিন্তু আমাদের বিদাগ আনসার। এটা দেখো x ইকুয়ালস টু y, তাহলে অ্যাকচুয়ালি দেখো বা y ইকুয়ালস টু এখানে x, তাহলে y ইকুয়ালস টু এখানে 1 ইনটু x প্লাস অফ 0, y ইকুয়ালস টু দেখো mx প্লাস অফ c ফরম্যাটে আনলে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে অসুবিধা নেই, মানে অঙ্ক আমি করবই না, অঙ্ক আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রেখে কিন্তু অঙ্ক করতে হবে, নাহলে কিন্তু সম্ভব না পরীক্ষার সময় শেষ করা ওই সময়ের মধ্যে। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে আমাদের, এই যে x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y বক্র যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণ। আচ্ছা, এত বক্র যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে, আচ্ছা y অক্ষকে ছেদ করে অসুবিধা নেই। আচ্ছা, সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমাদের বার করতে বলেছে। বাহ, দারুণ একটা অঙ্ক কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা, y অক্ষকে ছেদ করলে তাহলে x এর মানটা কিন্তু আমাদের 0 হয় না, y অক্ষকে ছেদ করলে মানে কি হয়, x এর মান 0। আচ্ছা, এটা কিন্তু আমাদের বলে y অক্ষকে ছেদ করেছে মানে হচ্ছে x এর মান 0, তাহলে x এর মানটা আমি 0 পুট করে দিই। এটা হচ্ছে আমাদের, দেখো আমাদের যেটা আমাদের ইকুয়েশন আমাদেরকে বলে দিয়েছে এই জায়গাটায়। আচ্ছা, যে x ইকুয়ালস টু আমাদের বলেছে কি x ইকুয়ালস টু ওয়াই স্কয়ার মাইনাস 4y, তাহলে x এর মান এখানে দেখো আমাদের y কে, তাহলে x এর মানটা 0 করে দিলাম, তাহলে এখানে দেখো y কোণ নিলে হচ্ছে y মাইনাস অফ এখানে 4, তাহলে y ইকুয়ালস টু 0 কমা হচ্ছে 4, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে y 0,4, y যদি 0 হয় তাহলে দেখো y যদি 0 হয়ে থাকে x 0, আর y যদি দেখো এখানে যদি দেখো আমাদের পয়েন্ট কি বলেছে এখানে, y 0,4, y 0 এখানে পুট করে দিই আমরা, দেখো y যদি 0 হয়ে থাকে তাহলে x ইকুয়ালস টু 0, আর y যদি 4 হয়ে থাকে x ইকুয়ালস টু 0, তো হবেই তো, আমাদের y অক্ষ বলেছে x এর মান দুটোই 0 আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমার দেখো এখানে যেটা বলে দিয়েছে এটা হচ্ছে অধিবৃত্ত, আমার এটা হচ্ছে ঠিক এই টাইপের আসবে, দেখো এখানে এটা এই টাইপের আমার এখানে আসবে, এই যে এই টাইপের আসবে, মানে এই পয়েন্ট যেটা দেওয়া আছে এই পয়েন্টে এটা হচ্ছে আমাদের দেখো যে 0,4 আর এটা হচ্ছে 0,0, এই 0,0, এই হচ্ছে আমাদের দুটো পয়েন্ট বলে দিয়েছে। আমার চেয়েছে অবিলম্বের সমীকরণ। বাহ, তাহলে দেখো এখানে কিছুই না, অবিলম্বের সমীকরণ বার করতে গেলে দেখো এখানে অবিলম্ব আমি বারংবার বলেছিলাম যে ওটাকে কিন্তু স্যাটিসফাই করে। এখানে দেখো এখানে 0,4 এখানে কোনটা কোনটা স্যাটিসফাই করছে আমার, দেখো 0,0 হচ্ছে আমাদের এই যে ডি দাগ, এই ডি দাগে যে দুটো ইকুয়েশন দেওয়া আছে দেখো আমরা এখানে 0,0 প্রথম ইকুয়েশনে পুট করলাম 0 চলে আসছে, আর 0,4 যদি আমি এই ইকুয়েশনে পুট করি দেখো তাও কিন্তু আমার এখানে 4 চলে আসছে। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। যদি কেউ মনে করে থাকে না আমি এটাকে ডেরিভেটিভ করবো, আবার ডেরিভেটিভ করার পরে আমি ডিওয়াই বাই ডিএক্স বার করবো, বার করার পরে বিন্দু পুট করে স্লোপ বার করব, সেখান থেকে আবার করবো, তাহলে এরকম করে কিন্তু অঙ্ক এইরকম বড় হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, কারণ আমি বারংবার তোমাদেরকে বলেছিলাম, আগে দেখো বলেছিলাম যে কোনো একটা বিন্দুতে কোনো বক্র, আমি এই বিন্দুতে কোনো বক্র যদি আমি অভিলম্ব ড্র করে থাকি, এই অভিলম্বটা সমীকরণ এই বিন্দুটা এটাকেও স্যাটিসফাই করবে, প্লাস হচ্ছে আমাদের কি বক্রকেও কিন্তু স্যাটিসফাই করবে, এটা কিন্তু আমাদের মাস্ট, আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, বা আমাদের কনসেপ্টটা রাখতে হবে এটা আমাদেরকে, নাহলে কিন্তু অঙ্ক হবে না।
এটা দেখো 24 দা, এরকম তোমরা বাড়ি করবে, কোনো অসুবিধা নেই, সোজা সোজা অঙ্ক এখানে দেওয়া আছে এখানে। এই দেখো এখানে দেখো 26 দাগের অঙ্কটা, এত অধিবৃত্তের উপরে কোন বিন্দুতে তার অভিলম্বের নতিমাত্রা হচ্ছে 8। অভিলম্বের নতিমাত্রা 8, এবার আমাদের কিন্তু স্লোপ বলে দিয়েছে, আমাদের বিন্দু পুট করতে হবে। তাহলে অঙ্ক উল্টো, জাস্ট আমরা দেখো এখানে যে 3y² প্লাস অফ 4y প্লাস অফ 2 ইকুয়ালস টু x, এখানে দেখো আমরা দেখো 6y dy/dx প্লাস 4 dy/dx ইকুয়ালস টু 1 করে দিলাম। তাহলে dy/dx যদি আমি এখানে বার করে, দেখো এখানে আমাদের কি আসবে 1 দেখো এখানে 6y প্লাস অফ 4 dy/dx এর মানটা এখানে। এইবারে হচ্ছে এটা সমস্যা বলেছে আমাদের 8 নতিমাত্রা, না অবিলম্বের নতিমাত্রা 8, তাহলে উল্টে দিতে হবে আমার, উল্টে। তাহলে এখানে দেখো আমরা উল্টে দিই, তাহলে মাইনাস হচ্ছে এখানে দেখো 6y প্লাস অফ 4, এটা হচ্ছে আমাদের নতিমাত্রা অবিলম্ব, সেটা সময় বলেছে আমাদের 8। তাহলে 6y প্লাস 4 ইকুয়ালস টু মাইনাস অফ 8। আচ্ছা 6y ইকুয়ালস টু কত বলছে এখানে মাইনাস অফ 12, y ইকুয়ালস টু মাইনাস অফ 2, y মাইনাস 2 কোনটায় আছে এখানে দেখো, এই তো সিতে আছে আর ডিতে আছে, y মাইনাস 2। আচ্ছা y ইকুয়ালস টু মাইনাস 2 দেখো, তাহলে এই দুই এখানে পুট করে দিই আমি, দেখো y মাইনাস 2 পুট করে দিই এখানে, তাহলে হচ্ছে 3 4 এখানে 12 আসবে, 12 মাইনাস অফ 8 প্লাস অফ 2 ইকুয়ালস টু x। তাহলে দেখো এখানে 12 আর 2 14, 6, 106 মাইনাস 2 কোনটায় আছে, এই যে সি দেখা হচ্ছে আমাদের আনসার। একদম ইজিলি কিন্তু অঙ্কটা করে দিলাম। যাই হোক, লাস্ট যে অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের, এই অঙ্কটা এটা মডিউলাসের একটা অঙ্ক করাই, দেখে হয়তো মনে হয় যে মডিউলাসের অঙ্ক অনেকটা কঠিন, কিন্তু কিছুই না, মডিউলাসের অঙ্ক খুবই সোজা, কিন্তু মড আমাকে ওপেন করা শিখতে হবে ফার্স্ট অফ অল, এটাই হচ্ছে আমাদের মডিউলাস অঙ্কের মেন জিনিস, মড ওপেন করা শিখতে হবে। মড জিনিসটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, যেটা আমি একটা কথা বলছি এখানে দেখো, x ইকুয়ালস টু মাইনাস অফ 2 পয়েন্টে এখানে মডটা ওপেন করতে হবে। এখন দেখো যদি আমি মডের ভিতরে আমি x ইকুয়ালস টু মাইনাস 2 পুট করে দিই, মড কি করবে, প্লাস 2 বার করবে। প্লাস 2 বার করার আগে একটা প্রসেস এটা করে, আমরা কি জানি দেখো, যে এই মাইনাস অফ 2 এর সামনে একটা মড মাইনাস লাগিয়ে দেবে, এটাই হচ্ছে মডের কাজ। তাহলে খেয়াল করে দেখো, যদি এই নাম্বারটা যদি আমার এক্স হয়ে থাকে, তাহলে এখানে দেখো, তাহলে এই নাম্বারটা তাহলে কি হবে দেখো, মাইনাস অফ এক্স। ওই কারণে অনেকে বলে দেখ যে মডের সামনে মাইনাস আসছে কেন, মড ওপেন করছে মাইনাস আসছে কেন, কিছুই না, এই এক্স নাম্বারটা নেগেটিভ হলে সামনে মাইনাস লাগিয়ে দেবে, এটাই হচ্ছে মডের আমাদের মেন কাজ। যেটা বলার বিষয় এখানে এটাই, যদি এখানে আমি -2 পুট করি, দেখো -2 পুট করলে ফার্স্ট অফ অল প্রথম মডটা আমি ওপেন করছি, দেখো যদি -2 আমি এখানে পুট করি, এখানে কি দেওয়া আছে দেখো, যে x² মাইনাস অফ মড অফ এক্স তার পুরোটা মড, এই দেওয়া আছে এখানে দেখো। যদি -2 পুট করে তো এই মানটা নেগেটিভ আসছে, তাহলে এটাকে পজিটিভ, তাহলে এখানে দেখো এটা তাহলে কি মাইনাস অফ প্লাস অফ এক্স হয়ে যাচ্ছে এখানে, এটাই হচ্ছে মেন কাজ এখানে, কারণ -2 পয়েন্টে এই মানটা নেগেটিভ, তাই তো এটাকে পজিটিভ করে সামনে একটা মাইনাস, মাইনাসের মাঝে কিন্তু পজিটিভ হয়ে গেল। যদি এখানে আমি যদি আবার -2 পুট করি, দেখো এখানে তাহলে কি আসে দেখো, -2 পুট করলে এখানে কত আসছে, 4 মাইনাস অফ 2 2, তাহলে কি পজিটিভ আসছে। যখন পজিটিভ আসে তখন সামনে আমার আর নেগেটিভ লাগানোর কোনো প্রয়োজন কিছু নেই, তাহলে এখানে দেখো এখানে x² প্লাস অফ এক্স অলরেডি এখানে চলে আসছে। যদি এই -2 বসানোর পরেও মানটা যদি আমার নেগেটিভ আসে, ধরো এখানে দেওয়া আছে, এখানে এমন দেওয়া আছে যে x² মাইনাস অফ এখানে দেওয়া আছে 8, এখানে দেওয়া আসছে, তা যদি আমি এখানে -2 পুট করে কত আসছে এখানে -4, সরি 4 মাইনাস অফ 8, 4 মাইনাস অফ 8, এটা মানে কত হচ্ছে মাইনাস অফ 4, এই মাইনাস অফ নেগেটিভ নাম্বার, তাহলে এখানে যখন এই -4 পয়েন্টে এই মানটা কত হবে, মাইনাস অফ x² মাইনাস অফ 4, এই হচ্ছে কিন্তু আমাদের কাজ মেন। এটা কিন্তু আমাদের কোনো খেয়াল করতে হবে এখানে, ওই কারণে এখানে দেখো এই -2 পয়েন্টে এখানে এটা আসছে, ওপেন হবে আসছে, এবার দেখো এটাকে আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে y1 ইকুয়ালস টু 2x প্লাস অফ 1, তাহলে এখানে x ইকুয়ালস টু দিয়ে -2 পুট করি, দেখো আমরা যদি x ইকুয়ালস টু এখানে -2 আমরা এখানে পুট করি, তাহলে y এর মানটা কত পাবে দেখো, তাহলে কত আসছে দেখো, -2 4 প্লাস 2 আসছে এখানে দেখো প্রথম, এখানে যদি x ইকুয়ালস টু -2 আমরা এখানে পুট করি এই ইকুয়েশনে, তাহলে y ইকুয়ালস দেখো 2 আসছে, y2, তাহলে y2 আর x হচ্ছে y2 হচ্ছে x হচ্ছে মাইনাস অফ 2, এই 2, -2, 2 পয়েন্টে হচ্ছে আমাদের কি বার করতে হবে, স্পর্শকের সমীকরণ যদি বার করতে হয়, কিছুই না এখানে। দেখো যেটা আমাদের মেন যেটা করার, যেটা আমাদের বিষয়, এখানে কি করব আমরা এখানে করব কি, যে ডেরিভেটিভ করে আমার কত আসলো এখানে, dy/dx এর মানটা কত আসলো আমাদের এখানে,
2x প্লাস অফ 1, তাহলে dy/dx আমরা সাফিক্সে কত বসাচ্ছি, সাফিক্সে আমরা বসাবো হচ্ছে -2, 2, তাহলে কত আসছে এখানে দেখো, তাহলে হচ্ছে -4 প্লাস অফ 1, এটা হচ্ছে -3 হচ্ছে আমাদের প্রবণতা। তাহলে y মাইনাস অফ y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস অফ x1, পুট করে দিই আমরা। y মাইনাস অফ y1 মানে হচ্ছে কত 2, m মানে হচ্ছে কত, প্রবণতা হচ্ছে কত -3, x মাইনাস অফ x1 মানে হচ্ছে +2, এই যে -2, ব্যাস কাজ কমপ্লিট। তাহলে y মাইনাস অফ 2 -3x মাইনাস অফ 6, এই হচ্ছে কিন্তু আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে স্পর্শকের। যদি অবিলম্ব হয়ে থাকে এখানে জাস্ট এই -3 জায়গাটা 1/3 বসবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, স্পর্শক অবিলম্ব চ্যাপ্টার যেটা আছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ মোটামুটি আমরা এখানে করলাম। নেক্সট ভিডিও আমার খুব তাড়াতাড়ি আবার আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।